লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। নবীজিকে বলছে, বন্ধু আপনি যদি শিরিক করেন আমি আপনার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নষ্ট করে দেব। নবীজিকে বলছে ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। নবীজিকে বলছে সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না, শিরিক করবেন না। আপনাকে বলছি নবী, ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। সাংঘাতিক কথা, যদি আপনি রাসূল শিরিক করেন তাহলে আপনাকেও অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন, দ্বীন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালনের ব্যাপারে কি পরিমাণ কঠোরতা করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এই আয়াত সাংঘাতিক। তাফসীরের মধ্যে আছে এই আয়াত যখন নাজিল হইছে নবীজি কাঁপছে, কাঁপা উঠছে নবীজি। আল্লাহ বলছে বন্ধু আপনাকে বলছি, আপনি আমার শ্রেষ্ঠতম রাসূল, মাহবুব আমার, আপনি যদি আমি আল্লাহর নামে একটা কথা সামান্য বাউস মানে কিছু সামান্য কথাও যদি বানিয়ে বলেন, আমি বলি নাই, আপনি আমার নামে চালাই দিলেন, আমি আল্লাহ বলি নাই, এমন সামান্য কথাও যদি আপনি বলেন, আল্লাহ তাআলা বলছেন আমি আপনার ডান হাত এভাবে টেনে ধরবো, ডান হাত টানলে মাথা আসবে আর আপনার কল্লাটা আপনার শরীর থেকে আলাদা করে ফেলবে। আপনি পড়ে দেখেন এটা তর্জমা। নবীকে বলছে আমি আপনার হাত টেনে ধরবো এবং আপনার গর্দান আপনার দেহ থেকে আলাদা করে ফেলবো। কি অর্থ এটা? কাকে বলছে বুঝছেন? এটা আমাদের হালাত কি? কোরআনুল কারীমের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার একজন অন্ধ সাহাবী নবীজির কাছ থেকে দ্বীন শিখতে আসছে। নবীজি তখন মক্কার কুরাইশ কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। নবীজি ওনার দিকে তাকাইয়া ভাবছেন ও তো আমার পক্ষেরই লোক, আমার সাহাবী, তাকে আমি পরে বলি। তো ফলে ওনার থেকে চেহারা তাকাইয়া আবার ফিরে গেছেন, দিয়া কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ সংশোধন করে দিয়েছেন। আল্লাহ বলছে বন্ধু এটা কিন্তু ঠিক হলো না, ঠিক হলো না। আপনি আপনার একজন সাহাবীর দিকে তাকিয়ে চেহারা আবার ঘুরাইয়া ফেললেন। আন জাআহুল আ'মা, কি অন্ধ দেখে না? আল্লাহ বলতে কি ঘটনা কি? সে অন্ধ দেখা নবীজিকে বলতেছে, নবীজি আপনার কাছে একজন অন্ধ আসছে, আপনি তাকে অন্ধ মনে করে ফেরত দিলেন, মূল্যায়ন করলেন না। কাজটা কি করলেন? ওরা যত মোটা তাজা হোক ওরা তো বেঈমান, এ যত দুর্বলই হোক এ তো ঈমানদার। আপনার উচিত ছিল ঈমানদারকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছে। কোরআন শরীফে আছে কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান নবী, এটা আমি আল্লাহ আপনাকে উপদেশ দিলাম। এভাবে বলছি, তাফসীরের মধ্যে সব কিতাবে আছে। এই অন্ধ সাহাবীকে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন আসতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে দূরে থাকতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকে কথা বলতেন, মারহাবান, আহলান সাহলান, স্বাগতম, তুমি আসো, আগে তোমার কথা, পরে অন্য কথা, তোমার কথা কম, এইভাবে বলতেন। এই জন্য বাপ আমার বলার উদ্দেশ্য হলো, এই আমি মোবাইলটা বন্ধ করতে বলছি এই জন্য, মূল উদ্দেশ্য হলো হয়তো মোবাইল দিয়ে কাউকে দেখাইবেন, কাউরে দেখানোর দরকার নাই। বাপ নিজের জন্য গ্রহণ করেন, নিজের জন্য গ্রহণ করেন। আমি মরে গেলে দোস্ত, তুমি মরে গেলে, বাবা আপনি মরে গেলে, এই পৃথিবী যত আধুনিকই হোক, আপনার কি আমার কি? আপনার কি আমার কি? হায় মুসলমান, এটা বুঝেন না। আমার মৃত্যুর পরে যদি আমার বংশের সবাই সাদের দেশেও যদি ঘরবাড়ি করে, তা আমি কি? আমার তো নাই, আমি তো নাই, আমি তো কবরে।
আমি তো কবরে। কিয়ামতের দিন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে, মনে করেন হাসরের ময়দানের 100 কোটি মানুষ কথার কথায়, তো সকলকেই আল্লাহ নবীর সুপারিশে জান্নাত দিছেন, শুধু একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম দিছে মনে করেন, তো সেই একজন যদি আমি আনিসুর রহমান হই, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? আমার কি লাভ তখন? ঠিক আছে, ওরা সবাই জান্নাতে গেছে, আমি তো জাহান্নামী হলাম। তখন বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা জাহান্নামী ব্যক্তি এইটা নিয়ে বলবে, যাক আমি জাহান্নামে জ্বলতেছি, আমার ফুত তো বেহেশতে গেছে, এটা নিয়ে কইবে। আমি জাহান্নামী হইলাম আর কি, যাক আমার বউ তো জান্নাতে গেছে, এটা নিয়ে বলবে? বরং আফসুস করবে, আফসুস করবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহু আমান্না বিহি ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم وقال صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 ডিসেম্বর 2025 রোজ শনিবার কুমিল্লা জেলা তিতাস উপজেলাধীন দড়িকান্দি মুন্সিবাড়ি ওলিয়ে কামেল মুন্সি আহমদ হুসাইন খলিফা রাহিমাহুল্লাহ তাআলা তার স্মরণে আজকের এই 49তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার দুইটা কথা। প্রথম কথা হলো, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। উপরে নিচে স্টেজে হুজুর পাবলিক সবার জন্য এক আদেশ, এটা অনুরোধ না, এটা আমার আদেশ। এজন্য নওজোয়ান ছেলেরা বাবা দয়া করে একটা ছেলেও চালাকি করে কৌশল করেও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবা। তুমি আমার কথাটা 1 ঘন্টার জন্য, আমি তোমার কাছে নওজোয়ান ভাই 1 ঘন্টার সময় আল্লাহর জন্য, কোরআনের জন্য চাইলাম। 1 ঘন্টা সময়, দয়া করে এই 1 ঘন্টা সময় মনোযোগ দিয়ে, কষ্ট হলেও আমাদের চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা শুনলে বরকত হবে। প্রত্যেকের, একজনও মোবাইল হাতে ধরে ব্যস্ত হবেন না। প্রত্যেকেই মিলে যার যার জায়গা থেকে আমাদের দিকে তাকায়া শোনার চেষ্টা করলে, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হবে। দেখেন অনেক মানুষ জমলো, চিল্লাচিল্লি হইলো, হাঙ্গামা হইলো, বুট বাদাম বিক্রি হইলো, চটপটি বিক্রি হইলো, খিচুড়ি খাইলো, বিরিয়ানি খাইলো, চিল্লাচিল্লি, মারামারি, ধাক্কাধাক্কি করলো, সব মিলাইয়া 2-4 লাখ টাকার আয়োজন শেষ হইল। তো কি হইল? আসলে ইনসাফ করা উচিত ভাই। চটপটিওয়ালা বলছিল যে আমার মালগুলো সব বিক্রি হয়েছে, বুটওয়ালার সবগুলো বুট বিক্রি হয়ে গেছে। এটাই সফলতা? এটাই ছিল মাকসাদ? সবাই সবার মতো করে ভিডিও করলেন, ছবি উঠাইলেন, যে দূর পারেন উঠাইলেন। তো কি হইল এতে? এই জন্য প্রত্যেকে মূলত আল্লাহর কথা যদি কেউ মনোযোগ দিয়ে না শুনে, চুপ না থাকে, রহমত বরকত হয় না, ফায়দা হয় না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোরআন পড়া হয়, বলা হয়, তোমাদের সামনে শোনানো হয়, তখন তোমরা 2টা কাজ করো, 2টা আদেশ। 1, মনোযোগ দিয়ে শোনো, 2, চুপ থাকো। এটা আল্লাহর আদেশ যে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে আছে রুহুল মাআনিতে, রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শুনে চুপ থাকে, তো আল্লাহ তাআলা তাকে রহমত দেয়। মানে হলো আল্লাহর কথা মানার তৌফিক দেয়, গ্রহণ করার তৌফিক দেয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই মূর্তি পূজক মুশরিকরা, তারা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত যারাই মনোযোগ দিয়ে শুনছে, ধীরে ধীরে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে পরিবর্তন করে দিছে।
ফলে কালেমাওয়ালা হয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আশ্চর্য এই প্রভাব, এটা দিল বদলায়, হৃদয়ের মধ্যে পরিবর্তন আনে, কলিজা নড়ে, দিল নড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আরে ভাই কথা বলো কেন তোমরা? কি আশ্চর্য কথা বলে, বারবার নিষেধ করছি, কথা বলছেন কেন? এই বেটা, বাচ্চা বেটা, মোবাইল ধরে রাখছো কেন? অপদার্থ কোথাকার। এতটুকু ছোট বাচ্চার অভিভাবক নাই এখানে। খামখেয়ালি শুরু করলেন আপনারা। বলেন এটা তামাশা করলে কি হবে? কোন কথা যদি দিল দিয়ে মনোযোগ দিয়ে নাই শুনলেন, নাই বলতে পারলাম, তো বক্তা আসছে তো তামসা চাইছেন, এখন যান। এখন বলেন এই বক্তা দাওয়াত দিছিল ওনারা, তো আমি আসছি তো, সারছে তো, আর কি। এখন তো তামসা চাইছেন বক্তার, এখন যান তাইলে। আল্লাহর কথা শোনা দরকার ভাই। এই সবাই মিলে আমরা এক ধরনের প্রদর্শনমুখী হয়ে গেছে। সবাই ভাবি যে কারে আনলে লোক হইব। হ্যাঁ, তো লোক হয়েছে তো। এখন তো কি হয়েছে? এখন আমার কবর রাজাব মাপ, আপনাদের কবর রাজাব মাপ, মাহফিলওয়ালাদের কবর রাজাব মাপ। তো কি করবেন এটা দিয়ে? কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আপনি কি করবেন? আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে, তো আমনের কি? আমারে না চিনে তো আমনের কি? কথা বলেন। আমার কি? আমার নিজের ফায়দা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সকলকেই আসতে হবে। আল্লাহ তাআলা বলছে ফারদান, একজন একজন। তাহলে আমি জনপ্রিয়তা দিয়া যে ওই আমার ফুলান্ডি ডাক, আমি এখন আল্লাহর কাছে যাইতেছি হিসাব দিতে, এ কথা বললে হবে? তো তাইলে বলবেন কি? এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে নাই শুনেন, তো শুধু শুধু এই কষ্ট, এই রাত জাগা, রাত অনেক হয়েছে, বাইরে প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, শীত, এর ভিতরেও আলহামদুলিল্লাহ আপনারা এই পরিমাণ মানুষ এবং কিশোর ভাই, নওজোয়ান, তোমরা আসছো আব্বা, এ তো মুবারক, ভালো কথা। কিন্তু এবার তো আল্লাহর কথা বলতে দাও, শুনতে দাও, তাইলে ফায়দা হবে। একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট আছে। কারো 10 টাকা, কারো 2 টাকা আছে, কারো 50 টাকা, কারো 100 টাকা। এই 10 টাকা 50 টাকা জমা, কেউ হয়তো বলছে যে আচ্ছা যায় না, আইয়েন, আরে রবিবারে আইয়েন, কেউ কইছে সোমবারে আইয়েন, ফিরাই দিছে, বেচারা হয়তো আবার গেছে। তো এইভাবে বারবার গিয়া গিয়া দাঁড়ে দাঁড়ে একটা মাহফিলের জন্য কালেকশন করে, কষ্ট করে, এরপরে এই আয়োজন, এই আলো, এই ঝলমক, এই প্যান্ডেল, এই সামিয়ানা, এই সব কিছু হয়। তাহলে এই সব কিছু যে 10 টাকা দিছে, 100 টাকা দিছে, সেও তো সওয়াবের আশায় দিছে। তো এর মানে যদি এই কষ্টের এই আয়োজন, ভালোবাসার এই আয়োজনের মাকসাদ কিছু বুট বাদাম বিক্রি হইলো, কিছু চিল্লাচিল্লি হইলো, 2-4 জন পরিচিত বক্তা এখন যাদের ওয়াজ অনেকে শুনে মনে করেন এরকম, তো ওনারা আসলো, হাঙ্গামা হইলো, চিল্লাচিল্লি হইলো, সকালবেলা সবাই মিলে শুধু এতটুকু আলোচনা হইলো যে হ্যাঁ লোক হইছে, খালাস, শেষ তো না? এই অর্জন, এই মাহফিলের অর্জন হয়ে গেল, এটা সফলতা হয়ে গেল। তো বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবীজিকে বলছেন, জমিনের মধ্যে বেশি মানুষ যেদিকে, আপনি যদি তাদেরকে অনুসরণ করেন বেশি মনে কইরা, তারা মনে রাখবেন আপনাকে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিবে। কোরআনের আয়াত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে,
ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ অনুগত বান্দা কম, কলিল। আল্লাহ তাআলা বলে কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে নিজের জীবনের জন্য গ্রহণ করে কম। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কথা শুনে আমার কৃতজ্ঞতা আদায় করে কম। ইবলিস শয়তান আল্লাহকে বলছিল যে আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায়, আপনি আমাকে তাড়ায় দিলেন, তবে মনে রাখবেন আমি দুনিয়াতে গিয়ে আপনার প্রতিটা বান্দার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে 24 ঘন্টা গুনার ওয়াসওয়াসা দেব, গুনাহ করতে চেষ্টা করাবো, ফলে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার অধিকাংশ বান্দাকেই আপনি আপনার কৃতজ্ঞ পাবেন না। তাহলে বেশি এটা কোনো সফলতার কিছু না, কম এটা কোনো ব্যর্থতার কিছু না। সফলতা কিংবা ব্যর্থতা আখিরাতের বিবেচনায় সংখ্যার উপরে না, সংখ্যার উপরে। কোন বক্তার শ্রোতা 10 লাখ হইলে উনি সফল, আর আরেক বক্তার শ্রোতা 10 জন হইলে উনি ব্যর্থ। তাহলে সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না, আব্বা, আসমানওয়ালা রব গ্রহণ করার উপর। তিনি যদি গ্রহণ না করে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি, 4 জন, 10 জন মানুষের সামনে বয়ান করছি, 20 জন মানুষের সামনে বয়ান করছি, 10-20 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা বয়ান করছি টানা, এমন বহুদিন গেছে। খালাস, সব আল্লাহর জন্য, সব আখিরাতের আশায়। অতএব কিশোর নওজোয়ান একজনও, আমি আবারও বললাম, আমার কথা যদি শুনে থাকো তাহলে মোবাইল ধরে রাখো না, ওই যে দেখো ওই একজন, আরে ভাই এটা ঠিক না, গাদ্দারি করার কি দরকার, চলে গেলে ভালো। কথা না শুনে বেয়াদবি করার চাইতে চলে গেলেই তো ভালো, ঘুমায় গেলে ভালো। এই জন্য বললাম এটা দরকার। আমাদের মূল কোরআনুল কারীম আমি এখনই আপনাদেরকে শুনাইতেছি, প্রথম যে আয়াতটা পড়ছি শোনাচ্ছি। কিন্তু আমার প্রথম কথা হলো, আমরা প্রত্যেকে আজকের জন্য বলতেছি না, ছোট বড় যে কোনো মাহফিলে, জুমার নামাজের বয়ানে, ওলামায়ে কেরামের নসিহত সর্বদাই মনোযোগ দিয়ে শোনা উচিত। এখানে